অ্যানিয়াংহাসে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন ভিডিও শুরু করা যাক। একটা বড় ল্যাবে কয়েকজন বিজ্ঞানী মিলে কিছু একটা তৈরির কাজ করছে। এদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং, বিশেষ করে তিনজন, জিমিন, সুগা আর তেইয়ং। তিনজন খুব ভালো বন্ধু। জিমিন আর সুগার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। তেইয়ং এখনও সিঙ্গেল, মনের মানুষ খুঁজে পায়নি। আসলে সে খুবই সাধারণভাবে থাকে, আজকালকার আধুনিক মেয়েদের মতো একেবারেই নয়। চোখে চশমা, একটা লম্বা বেনুনি, বেশিরভাগ সময় সালোয়ার কামিজ পরে থাকতেই পছন্দ করে, যেগুলো আজকালকার আধুনিক ছেলেদের খুব একটা পছন্দ হয় না। তবুও তেয়াং নিজেকে শুধরাবে না, সে এভাবেই কমফোর্টেবল। আর নিজেকে শুধরে দেওয়ার মতন কোনো মানুষও এখনও তার জোটেনি, তাই সেসব নিয়ে সে খুব একটা ভাবেও না। তারা সকলেই কাজ করতে ব্যস্ত ছিল, এমন সময় তাদের স্যার সেখানে আসেন। গাইস, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। একজন বড় বৈজ্ঞানিক তোমাদেরকে হেল্প করতে আজকে আসবে। টানা একটা মাস তিনি তোমাদের সাথেই থাকবে, তোমরা তার থেকে অনেক কিছু শিখতেও পারবে। ওয়াও, দ্যাটস গ্রেট স্যার। আচ্ছা, তোমরা এখন কাজ করো, উনি এলে আমি ওনাকে এখানে নিয়ে আসবো। এরপর কয়েক ঘন্টা বাদে স্যার সে ব্যক্তিটিকে সেখানে নিয়ে আসেন। ব্যক্তিটি ভেতরে আসতেই সবাই তার দিকে চোখ তুলে তাকায়। স্টুডেন্টস, উনি হলেন মিস্টার সুহো, ইসরোতে জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন। ওনার কথাই তোমাদেরকে বলেছিলাম, তোমাদের এই কাজে উনি তোমাদের সাহায্য করবেন। মিস্টার সুহো, এনারা আপনার সহকর্মী। ওকে, থ্যাংক ইউ স্যার। সুহো এসে সবার সাথে পরিচয় করে। লোকটির ব্যবহার খুবই নম্র, ভদ্র আর দেখতেও এক নজরে নজর কাড়ার মতন। এরপর থেকে সুহো এবং বাকি সবাই একসাথে সেই কাজটি করতে শুরু করে। তারা একটি রোবট তৈরি করার চেষ্টা করছে, যার মধ্যে মানুষের মতো ইমোশন থাকবে, যে কিনা সেই সব কাজ নিমেষেই করতে পারবে, যেমনটা একটা মানুষ করে থাকে। তাকে উপর থেকে দেখে কেউ বুঝতেও পারবে না সে একটি রোবট। তার নিজস্ব ফিলিংস থাকবে, ইমোশন থাকবে। একটা সপ্তাহ কাজ করতে করতে সুহোর তেয়ংয়ের কাজকর্ম খুব ভালো লাগে। তেয়ং প্রচণ্ড ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তাই সুহো তার সমস্ত কাজে তেয়ংকেই নিজের কাছে রাখতে পছন্দ করত। এদিকে তেয়ংও সুহোর সাথে থাকতে থাকতে সুহোর জন্য তার মনে একটা ভালোবাসার সৃষ্টি হয়। সুহোর আচরণও তেয়ংকে ভাবতে বাধ্য করায় যে সুহো তাকে পছন্দ করে। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়, তাদের কাজ বেশ ভালোই এগোচ্ছে। এদিকে তের মনে ফিলিংসও সুহোর প্রতি দিন দিন বেড়েই চলেছে। তে ঠিক করে নিজের মনের কথা সে সুহোকে বলবে। তে যে সুহোকে পছন্দ করছে সেটা সুগা আর জিমিনকেও তে জানিয়েছে। তারাও বেশ খুশি, এতদিনে তের অন্তত কাউকে পছন্দ হয়েছে। আজকে তে ঠিক করেছে যে করেই হোক সুহোকে তার মনের কথা সে বলবেই। তাই একটু তাড়াতাড়ি ল্যাবে এসে পৌঁছায়। সুহো যেখানে আগে থেকে উপস্থিত ছিল। আসবো? আরে তে, এসো এসো, আজকে এত আগে? হ্যাঁ স্যার, মানে একটা কথা বলার ছিল। সুহো তের দিকে তাকায়। তুমি এত হেজিটেট কেন করছো? কি হয়েছে বলো? বুঝতে পারছি না কিভাবে বলবো। বেশি না ভেবে বলে ফেলো যেটা বলতে চাও। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি আপনাকে পছন্দ করি। হ্যাঁ, সে তো আমিও তোমাকে পছন্দ করি, তো এতে এত হেজিটেট হওয়ার কী আছে? স্যার, আই থিঙ্ক আই লাভ ইউ বলে তে চোখটা বন্ধ করে নেয়। সুহো কিছু বলে না। কোনো আওয়াজ না পেয়ে তে চোখ খুলে তাকায়, তাকে সুহো অবাক দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। তে বুঝতে পারে না তার এইভাবে তাকিয়ে থাকার মানেটা কি। তেও বেশ অবাক হয় সুহোর এভাবে তাকিয়ে থাকায়। সুহো কিছুক্ষণ চুপ থাকার পর অট্ট হাসিতে ফেটে পড়ে। তুমি তুমি ভাবলে কি করে তোমার মতো একটা মেয়েকে আমি? ও মাই গড, আমি একটু ভালো করে তোমার সাথে কথা বলেছি আর তুমি ভেবে নিলে? সিলি গার্ল, তুমি জানো কত সুন্দরী মেয়েরা আমার আগে পিছে ঘুরে বেড়ায়, আর তুমি নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? ঠাকুমা মনে হয় তোমায় দেখলে। হ্যাঁ, তুমি কাজ অবশ্যই ভালো করো, এই কারণেই আমি তোমাকে পছন্দ করতাম। না, তোমাকে নয়, তোমার কাজটাকে পছন্দ করতাম। তুমি অনেক ব্রিলিয়েন্টও, বাট গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল নও। তাই এই সমস্ত কথাবার্তা আর কখনো চিন্তাও করো না, বুঝতে পেরেছ? সুহোর কথাগুলো শুনে তে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। একটা মানুষকে পছন্দ নাই হতে পারে, তা বলে কেউ এভাবে বলে? তে কিছু বলে না, চুপচাপ নিজের কাজে লেগে পড়ে।
কিন্তু তের মনে অসম্ভব খারাপ লাগার সৃষ্টি হয়। সেদিনকার ক্লাসটা শেষ করে ল্যাব থেকে বেরোয়। কারোর সাথেই খুব একটা কথা বলেনি। জিমিন তের পিছন পিছন যায়, সুগাও যায়। এই তে, একা একা কোথায় চললি? কি হয়েছে কি তোর? এরম অদ্ভুত বিহেভ কেন করছিস? তে চলতেই থাকে। কি হলো, থাম, কিছু জিজ্ঞাসা করেছি তো। তে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে কি তে? এমন বিহেভ কেন করছিস? আমাদেরকে বলবি না? তে এতক্ষণ নিজেকে সামনে রাখলেও জিমিনের সামনে আর নিজেকে সামলাতে পারে না। জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই তে, কাঁদছিস কেন? কি হয়েছে বল না। এরপর তে সবটা খুলে বলে। তে, তুই লোকটার কথা কষ্ট পাস না। ওই লোকটা মানুষই চেনে না, নইলে তোর মতন একটা মেয়েকে রিফিউজ করতে পারে? শুনতে যা যায় ভালোর জন্যই যায়। দেখবি তুই ওর থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। জানিস জিমিন, মানুষের উপর থেকে বিশ্বাসটাই চলে গেছে। কোনো মানুষকে আর ভালোবাসার ইচ্ছাটাই নেই আমার মধ্যে। সবাই শুধু রূপটাকেই দেখে। আমি আর প্রজেক্টে কাজ করব না জিমিন। কিন্তু তে, আমরা কাজটা অনেকটা এগিয়ে ফেলেছি। তুই কি এর পরেও চাস ওই লোকটার সাথে আমি কাজ করি? জিমিন আর কিছু বলে না। পরদিন তে স্যারকে এসে জানিয়ে দেয় এই প্রজেক্টটায় সে আর কাজ করতে পারবে না। স্যার প্রচণ্ড রাগ করে তের ওপর, এভাবে মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য। কিন্তু তে সাহেব জানিয়ে দিয়েছে সে আর কিছুতেই এই প্রজেক্টে কাজ করবে না। তে যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার থেকেই বিলং করে। তার বাড়িতে তার নিজস্ব একটা ল্যাবও আছে, যেটা কেউ জানে না। সেদিন তে সারাটা রাত আকাশে তারার দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। সে এমন কিছু করতে চায় যাতে সারা দুনিয়ার কাছে সে এটা প্রুভ করতে পারে যে শুধু রূপটাই নয়, গুণটাই হচ্ছে আসল। এতগুলো দিন এই প্রজেক্টের উপর কাজ করতে করতে তে অনেক কিছুই শিখেছে। তে ঠিক করে সে নিজেই এমন একটা রোবট তৈরি করবে যার মধ্যে ইমোশন থাকবে, ফিলিংস থাকবে। সে করে দেখিয়ে দেবে সেও পারে। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকাল থেকেই তে তার ল্যাবে লেগে পড়ে সেই রোবট তৈরির কাজে। টানা 3টে মাস দিন রাত সে পরিশ্রম করতে থাকে। আর অবশেষে সে সেই রোবটটি বানাতে সক্ষম হয়। সে তাকে একটা সুন্দর চেহারা দেয়। পুরো বডি স্ট্রাকচারটা বানিয়ে ফেলার পর তে অবাক হয়ে যায় রোবটটির মুখের দিকে তাকিয়ে। যেন দুনিয়ার সমস্ত মায়া এই মুখটার মধ্যে তে ভরে দিয়েছে। তে নিজেও জানে না সে কত সুন্দর একটা চেহারা তৈরি করেছে। তে মুগ্ধ দৃষ্টিতে সে চেহারা দেখতে থাকে। এখন শুধু ওকে প্রোগ্রামিং করা বাকি। তে এর মধ্যে একটি আধুনিক প্রোগ্রামিং করেছে, যেখানে মানুষের ব্রেনের মতো এই রোবটটির ব্রেনও কাজ করবে, যাতে কোনো কারণে যদি তে কন্ট্রোল করতে না পারে সে যেন নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে। সমস্ত কিছু করার পর তে রাতের বেলা তাকে চার্জে বসিয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালটা তার জীবনে একটা নতুন সকাল হতে চলেছে। সে যদি ঠিকঠাক মতন সাকসেস হতে পারে, সারা বিশ্ব জুড়ে তার নাম খ্যাতি ছড়িয়ে পড়বে। সারা রাত তে ঘুমানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু উত্তেজনায় ঘুমোতে পারেনি। টানা 12 ঘন্টা চার্জে দেওয়ার পর তে এসে তাকে অ্যাক্টিভ করে। রোবটটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই চোখ খুলে তাকায়। তে মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এখন তাকে চেক করতে হবে। তে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো, আমি কিম তে ইয়ং। রোবটটিও হাত বাড়িয়ে তের সাথে হ্যান্ডশেক করে। হ্যালো, আই এম জাংকুক। নাইস টু মিট ইউ ম্যাম। তের চোখ জল জল করে ওঠে। আনন্দে তার এখন লাফাতে ইচ্ছা করছে। আমি পেরেছি, ইয়েস, আমি পেরেছি। তের চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে আসে। ছলছল চোখেই জাংকুকের দিকে তাকায়। তের মুখে একটা মিষ্টি হাসি। তের হাসি দেখে জাংকুকও হাসে। তারপর তের দিকে এগিয়ে আসে, চোখের জলটা মুছিয়ে দেয়। ডোন্ট ক্রাই ম্যাম। আই এম তে ইয়ং, ইউ কল মি তে। ওকে তে বলে আবার একটা হাসি দেয়। তে আনন্দে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুকও তাকে জড়িয়ে ধরে। তের এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না সে কোনো রোবটকে জড়িয়ে আছে, যেন মনে হচ্ছে এটা কোনো মানুষ। তার শরীরে উষ্ণতা আছে, উত্তেজনা আছে। তের এখনও তাকে অনেক পরীক্ষা করা বাকি আছে। এটা সবে শুরু। সমস্ত টেস্টে পাশ করলে তবেই ও জাংকুককে বার করবে সারা দুনিয়ার সামনে। দিনের বেশিরভাগ সময় তে ল্যাবেই কাটায় জাংকুকের সাথে। জাংকুক তার অনেক কেয়ার করে, রান্না করে দেয়, তে চুল আঁচড়ে দেয়, তে জামা কাপড় আয়রন করে দেয়,
এর যাবতীয় প্রয়োজনীয় সব কিছু জাংকুক করে দেয়, এমনকি তার ল্যাবের কাজেও সে অনেক সাহায্য করে দেয়। তে তো মাঝে মাঝে ভুলে যায় যে একটা রোবট। তে ঠিক করে জাংকুকে আস্তে আস্তে বাইরের দুনিয়ার সাথে পরিচিত করতে হবে। তাই জাংকুকে নিয়ে সে বাইরে বের হয়। তে বাড়িতে জানায় সে বন্ধুর সাথে ট্রিপে যাচ্ছে। তারা এক সমুদ্রের ধারে বেড়াতে আসে। ওখানে তেদের একটা ছোট্ট রিসর্ট আছে, তারা সেখানেই ওঠে। সেই রিসর্টে একটা সুন্দর বাগান আছে। বাগানটা দেখে জাংকুকের চোখ চকচক করে ওঠে। সে বাগানের দিকে দৌড়ে যায়। একটা ফুলের গাছে অনেকগুলো কুড়ি এসেছিল। জাংকুক গাছটায় হাত দেয়, কিছু একটা ফিল করে। কি করছো জাংকুক? গাছের ভাষা বোঝার চেষ্টা করছি। কি গাছের ভাষা? ওরাও কথা বলে। তুমি শুনবে ওদের কথা? হ্যাঁ। জাংকুক তেয়ংয়ের হাতটা নিয়ে গাছের মধ্যে রাখে। তেয়ং কিছু একটা ফিল করে, খুব অন্যরকম। ওরা কি বলছে? গাছটা ওই ফুলগুলো ফোটার অপেক্ষায় আছে। গাছের এই ফুলগুলো ফুটলেই গাছের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে, সকলের দৃষ্টি সেই দিকে আকর্ষিত হবে। তাই সে অপেক্ষা করছে কখন এই ফুলগুলো ফুটবে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। কি ওরা এসব বলছে? মিথ্যা কথা বলার জায়গা পাও না। মিথ্যা আমি বলি না তেয়ং, মিথ্যার কোনো প্রোগ্রামিং আমার মধ্যে নেই, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। ওরা সত্যিই কথা বলছে? তাহলে তো আমি দেখতে চাই ফুলগুলো ফুটলে তারা ঠিক কী করে। তুমি দেখবে? জাংকুক আবার গাছে হাত দেয়, নিজের এনার্জি কিছুটা কাজে লাগায়। সাথে সাথেই গাছের ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করে। তে অবাক হয়ে যায় এটা দেখে। এটা কিভাবে সম্ভব? তে এবার তুমি গাছে হাত দাও, বুঝতে পারবে ওদের ফিলিংস। তে আবার গাছে হাত দেয়। সত্যি সে অদ্ভুত কিছু রকম অনুভব করে। কোনো মানুষ আনন্দ পেলে যেমন তার বুকের ভিতর ঢিপঢিপানি বেড়ে যায়, গাছগুলোর যেন তেমনটাই হচ্ছে। ইউ আর অ্যামেজিং জাংকুক, বিকজ অফ ইউ বলে একটা সুন্দর হাসি দেয়। তেয়ং যেন ধীরে ধীরে জাংকুকের প্রেমে পড়তে লাগে। রাতের বেলা দুজনেই বাগানের মাঠে শুয়ে আছে, আকাশের তারার দিকে তাকিয়ে। চাঁদের সুন্দর স্নিগ্ধ আলো তাদের মুখের ওপর পড়েছে। তে জাংকুকের দিকে তাকায়। এই মুহূর্তে তাকে অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তে বেশ বুঝতে পারছে সে জাংকুককে অনেকটা ভালোবেসে ফেলেছে, কিন্তু জাংকুক তো একটা রোবট, একটা মেশিন। তার মধ্যে কি এই ধরনের ভালোবাসার ফিলিংস আসতে পারে? সে তো তার মধ্যে ফিলিংসের প্রোগ্রামিং করেছে, কিন্তু সত্যি কি সেটা কাজে দেয়? আচ্ছা জাংকুক, একটা প্রশ্ন করব? করো। আচ্ছা জাংকুক, তোমার মধ্যে ইমোশন কাজ করে? তে করে। আচ্ছা, তুমি ভালোবাসা বোঝো? হ্যাঁ তে বুঝি। সত্যি? তাহলে বলো তো ভালোবাসা কি? জাংকুক তের দিকে তাকায়। তে উত্তরের আশায় জাংকুকের দিকে তাকিয়ে আছে। আমার কাছে ভালোবাসা মানে তুমি। আই লাভ ইউ তে। তে হার্টবিট ফাস্ট হতে থাকে। তুমি আমায় ভালোবাসো, কিন্তু কেন? তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, তোমার হাসি মুখটা দেখতেও আমার ভালো লাগে। তুমি কাঁদলে আমারও কষ্ট হয়, আর তোমার সামনে এলে আমার অন্যরকম একটা অনুভূতি হয়। অনুভূতি? কিরম অনুভূতি? তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। আর আর জাংকুক তেকে কাছে টানে আর তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে চোখগুলো বড় বড় করে ফেলে। জাংকুক খুব সুন্দর করে তেকে চুম্বন করতে থাকে, আর কিছুক্ষণ পর তেও জাংকুকে হারিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ একে অপরকে কিস করার পর জাংকুক বুঝতে পারে তে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাংকুক তেকে ছেড়ে দেয়। তে হাঁপাচ্ছে। তের চোখে জল, ছলছল চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক তের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, ডোন্ট ক্রাই তে, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু জাংকুক। আমি সারাটা জীবন তোমাকে নিজের কাছে রেখে দিতে চাই, এভাবেই সারাটা জীবন তোমাকে ভালোবাসতে চাই। জাংকুক উঠে বসে, পাশের গাছ থেকে একটা ফুল ছিঁড়ে আনে। তারপর তেকে দিয়ে বলে, উইল ইউ ম্যারি মি বলে একটা মিষ্টি হাসি দেয়।
জাংকুকের মিষ্টি হাসিটা দেখে তেও হেসে ফেলে। ইয়েস বেবি বলে জাংকুকের গালটা টিপে দিয়ে বলে, তুমি হবে আমার রোমান্টিক জামাই, আমাকে সারাদিন অনেক অনেক ভালোবাসবে। ইউনো, তোমার এই ভালোবাসার ছোঁয়া আমি সব সময় পেতে চাই। ওকে তেতে। এরপর তার ট্রিপ থেকে ফিরে আসে। তে জাংকুককে তার পরিবারের সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, এমনকি এটাও জানায় যে জাংকুক একটা রোবট। তেতে জানায় সে জাংকুককেই বিয়ে করতে চায়, কিন্তু বাড়ির সবাই বেশ আপত্তি করে। একটা রোবটের সাথে বিয়ে করার মানেটা কি? আচ্ছা মা, তুমি ওকে দেখে বলো তো, কোনোভাবে কি ওকে দেখে মনে হচ্ছে ও কোনো রোবট? আমি যদি তোমার কাছে থেকে লুকিয়ে যেতাম তাহলে তুমি কখনো জানতে পারতে না ও একটা রোবট। ওর মধ্যে সেই সব কিছুই আছে যা একটা মানুষের মধ্যে থাকে, একই রকম ফিলিংস, একই রকম কর্মদক্ষতা, একই রকম বুদ্ধি। সব থেকে বড় কথা, ও একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি সৎ। আর যাই হোক, কখনো আমাকে ঠকাবে না, আমাকে দুঃখ দেবে না, কষ্ট পেতে দেবে না। তোমরা তো চাও আমি যেন ভালো থাকি, আমি ওর সাথে ভালো থাকবো মা, প্লিজ তোমরা আর আপত্তি করো না। কিন্তু মা প্লিজ, কোনো রক্ত মাংসের মানুষকে আমি আর বিশ্বাস করতে পারি না মা। সেই মানুষগুলো মানুষের ফিলিংস নিয়ে খেলতে পছন্দ করে, আমি তাদের পছন্দ করি না মা। তার থেকে জাংকুক অনেক অনেক বেটার। তের জোড়াজুড়িতে বাড়ির সবাই রাজি হয়ে যায়। তারপর তের সাথে জাংকুকের বিয়ে দেওয়া হয়। জাংকুক তেকে সমস্ত রকম সুখ দিতে সক্ষম। জাংকুকের শুধু একটাই অক্ষমতা, জাংকুক কখনো তেকে তার সন্তান উপহার দিতে পারবে না। যদিও তের এ বিষয়ে কোনো আক্ষেপ নেই, প্রয়োজনে কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করে নেবে। বিয়ের প্রথম রাতে জাংকুক তাকে ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে দিয়েছিল। তে অনেক খুশি জাংকুককে পেয়ে। জাংকুক, এবার তোমাকে সারা দুনিয়ার সামনে পরিচিত করিয়ে দেব, সময় এসে গেছে, তুমি তৈরি তো? আচ্ছা তেতে, এটা কোনোভাবে তোমাকে আমাকে দূরে সরিয়ে দেবে না তো? তোমার থেকে আমাকে কে দূরে সরাবে, কেনই বা করবে? আমি জানি না তেতে, আমার মন বলছে। কিচ্ছু হবে না জাংকুক, আমি তো আছি, আমি আমার থেকে তোমাকে কখনো আলাদা হতে দেব না। এরপর তের বাবার সাহায্যে তে একটা প্রেস কনফারেন্স ডাকে, সেখানে জাংকুককে নিয়ে যায়। সবার সামনে জাংকুকের আসল পরিচয় তুলে ধরে তে। এটা সত্যি আশ্চর্যজনক, কারণ জাংকুকে দেখে সত্যিই বোঝার উপায় নেই যে ও কোনো মানুষ নয়। ওর হাঁটা চলার ধরন, কথাবার্তা বলার ধরন সব কিছু একটা সাধারণ মানুষের মতো নর্মাল। সকলেই তের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। পেপারে বড় বড় করে তে আর জাংকুকের ছবি বের হয়। তেকে অনেক জায়গা থেকে পুরস্কৃত করা হয়। এটাও সকলকে জানায় যে জাংকুকে সে বিয়ে করেছে, তারা এখন হাজব্যান্ড ওয়াইফ। চারিদিকেই তের নাম ছড়িয়ে পড়ে। একে তো এমন একটা আবিষ্কার, তার উপর একটা মানুষও একটা রোবটকে বিয়ে করেছে। সবাই এই বিষয়টায় বেশ আগ্রহী হয়ে ওঠে। তের বাবা মাও বেশ খুশি মেয়ের এত নাম ডাক দেখে। জাংকুকও এর মধ্যেই তের বাবা মার মন কেড়েছে। জাংকুককে তাদের মেয়ের জামাই হিসেবে পেয়ে তারাও বেশ খুশি। বেশ ভালোই চলছিল তাদের দিনগুলো। জাংকুক সবসময় তেকে আদরে ভালোবাসায় ভরিয়ে রাখে। তে অনেক হ্যাপি। জিমিনা সুগা ল্যাবে কাজ করছিল, তখনই সুহ কোনো কারণে সেই ল্যাবে আসে। জিমিনা সুগা সুহকে দেখে তার দিকে এগিয়ে যায়। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার, আপনাকে একটা নিউজ দেওয়ার ছিল, হয়তো আপনি এতদিনে জেনেই গেছেন। একদিন যে তেকে আপনি অবহেলায় ঠাট্টা করে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, সেই তেতে আজ ওর লাইফে অনেকটা হ্যাপি স্যার। ভাগ্যিস সেদিন আপনি ওকে ওই কথাগুলো বলেছিলেন, তাই জন্যই আজও এই জায়গায় পৌঁছতে পেরেছে। তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। কোনো নর্মাল মানুষের ভালোবাসা তার পেল না, শেষ পর্যন্ত কিনা একটা রোবট। নর্মাল মানুষ যদি আপনার মতো হয় স্যার, তাহলে আমি মনে করি জাংকুক মোর দ্যান বেটার অপশন। আপনি ভাবতেও পারবেন না জাংকুক ওকে কতটা ভালোবাসে। আরে ও একটা রোবট, ওর ভালোবাসা পরিবর্তন হতে 2 মিনিট সময় লাগবে না, তাই এত খুশি হওয়ার কোনো কারণই নেই বলে সুহ সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে সে জিনিসপত্র ভাঙচুর করে। ওই 2 টাকার মেয়েটার জন্য আমাকে এরকম কথা শুনতে হচ্ছে। আজ অতগুলো লোকের সামনে ওর বন্ধুরা আমাকে জানায় তাই বলল। আমিও দেখে নেবো মিস কিম তেইয়ং,
তোমার ওই রোবট জীবন সঙ্গী কতদিন থাকে। আমি যদি তোমার কাছ থেকে তোমার সুখ কেড়ে নিতে না পেরেছি, তাহলে আমার নামও সুহ নয়। তে আর জাংকুক বসে কথা বলছে। তে জাংকুকের ঘাড়ে মাথা রেখে জাংকুকের হাতটা নিয়ে খেলছিল। জাংকুক হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ে, থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কি করছো কি জাংকুক? কি হলো তোমার? এভাবে ঠেলা কেন দিলে? জাংকুক ওভাবে ঠেলা দেয় তের হাতে কিছুটা ব্যথা লাগে আর কেটে রক্ত বেরিয়ে যায়। জাংকুক সেটা দেখে দৌড়ে আসে। তেতে তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি এমন কেন করলে? জানি না তেতে, আমার কিছু ঠিক লাগছে না। কি হয়েছে জাংকুক? কি প্রবলেম হচ্ছে বলো? জানি না, বুঝতে পারছি না বলে জাংকুক আবার বসে পড়ে। আমার মনে হচ্ছে তোমার প্রোগ্রামিংয়ে কিছু সমস্যা হচ্ছে, আমি কালকে দেখব, তুমি টেনশন করো না। জাংকুক তের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। পরদিন সকালে জাংকুক একটা কাজ করে দেবে? হ্যাঁ মা, বলুন। বাজার থেকে কয়েকটা জিনিস এনে দেবে আমাকে? অফকোর্স বলে জাংকুক ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। জাংকুক সমস্ত কিছু কেনাকাটাই করছিল। হঠাৎ কয়েকজন লোক জাংকুকের সামনে এসে দাঁড়ায়। তে ল্যাবে কাজ করছিল, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। হ্যালো। খুব ভালোবাসিস তো জাংকুককে, তাই না? কে বলছেন? ভালোবাসাকে যদি বাঁচাতে চাস তাহলে এখানে চলে আয় বলে ফোনটা কেটেই একটা মেসেজ টুং করে তের ফোনে ঢুকলো। সেখানে একটা ঠিকানা লেখা। তে তাড়াতাড়ি বাড়িতে ফোন করে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মা, জাংকুক কোথায়? জাংকুক তো একটু বাজারে গেছে, দেখ কখন গেছে, এখনো আসছে না। কি? তুমি ওকে একা কেন পাঠিয়েছো? তোর বাবা বাড়িতে নেই, তাই কেন, কি হয়েছে? মা জাংকুককে কেউ তুলে নিয়ে গেছে। কি? মা, আমার কাছে এখন একটা ফোন এসেছিল, আমি পুলিশে কল করছি। না মা, পুলিশে কল করো না, আমি দেখছি কি করা যায় বলেতে ফোনটা কেটে দেয়। সেই লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায়, কিন্তু জিন কিছুতেই সুস্থ থাকতে পারে না। তার মধ্যে প্রচুর টেনশন কাজ করছে। সে তাড়াতাড়ি আলেমকে ফোন করে সবটা জানায়। জিন, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি দেখছি কি করা যায়। ওয়েলকাম ওয়েলকাম মিস কিম তেইয়ং। সুহ, আপনি? আমি। আপনি জাংকুককে তুলে এনেছেন, কিন্তু কেন? ও আপনার কি ক্ষতি করেছে? না, ক্ষতি ও কিছু করেনি, ক্ষতিটা তুমি করেছো। আমি আপনার কি ক্ষতি করেছি? সেদিনের পর থেকে তো আমি কখনো আপনার সামনে পর্যন্ত যাইনি। কিউনোতে তোমাকে আমি কেন রেখেছিলাম আমার পাশে পাশে সবসময়, যখন আমরা এআই রোবট তৈরি করার কাজ করছিলাম? কেন? কারণ আমি জানতাম তুমি খুব ব্রিলিয়েন্ট, আর তোমার রিসার্চ অনুযায়ী আমরা এগোলে খুব তাড়াতাড়ি আমরা এআইটা তৈরি করে ফেলতে পারবো, যেটা হয়তো হয়েও যেত তুমি যদি সেই মুহূর্তে ছেড়ে চলে না আসতে। আচ্ছা, তোমার জায়গায় আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়তো, কিন্তু তুমি তোমার সিলি ভালোবাসার চক্করে আমার সাথে কাজ করতে অস্বীকার করলে। সেই কাজটা সেখানেই বন্ধ করে দিতে হয়েছিল। এমনকি তোমার তৈরি ফর্মুলাগুলো তুমি সরিয়ে নিয়েছিলে। আমি চেষ্টা করেও আর পারিনি তৈরি করতে। অনেকবার চেষ্টা করেছি, বারবার ফেল হয়েছি। আর এদিকে তুমি আমার খুশি কেড়ে নিয়েছোতে, তোমাকে আমি কিছুতেই খুশি থাকতে দেব না। খুব ভালোবাসো তাই না তোমার জাংকুককে? এবার তোমার সামনে তোমার জাংকুককে তুমি বদলে যেতে দেখবে। ও তোমার বিরুদ্ধে কাজ করবে আমার হয়ে। ও সেটা কখনো করবে না। ও রিয়েলি? দেখো তাহলে। জাংকুক, তেইয়ংকে বন্দি করো। কথাটা কানে যেতেই জাংকুক তেয়ংয়ের দিকে এগিয়ে আসে। তে অবাক হয়ে যায়। তেয়ংয়ের হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে তেয়ংকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। জাংকুক, ওকে আঘাত করো। অর্ডার পেতেই জাংকুক তের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তে পড়ে যায়। তের ঠোঁট কেটে রক্ত বেরোতে থাকে, গালে 5 আঙ্গুলের দাগ হয়ে যায়। তের চোখ জলে ভরে ওঠে। তুমি কি করেছো ওর সাথে? কি করেছি? ওর প্রোগ্রামিং হ্যাক করেছি। কাল সারা রাত বসে বসে আমি ওর প্রোগ্রামিং হ্যাক করেছি। বাকিটা ওকে এখানে তুলে আনার পর আমি ওকে যা শিখিয়েছি ও তাই শিখেছে। এখন আমি ওকে যা বলবো ও ঠিক তাই করবে। কখনো না। জাংকুক, তুমি শুনো, আমার কথা শুনো। ও তোমার কথা শুনবে না। তের প্রচুর কষ্ট হচ্ছে, সমানে কেঁদেই চলেছে। জাংকুক, শোনো আমার কথা।
তুমি ওর কথা শুনতে পারো না। আমি তে, আমাকে তুমি চিনতে পারছো না জাঙ্কুক? জাঙ্কুক, জাঙ্কুক এদিকে দেখো। জাঙ্কুক তাকায় না, স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তের নিজেকে পাগল পাগল লাগছে। আজ নিজেকে সব থেকে বেশি অসহায় লাগছে। এর থেকে তো ভালোই ছিল সবার চোখের আড়ালে যদি ওকে রাখতো, কাউকে যদি কখনো জাঙ্কুকের ব্যাপারে জানতেই না দিত। এর নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। রাগে দুঃখে খাঁচার দেওয়ালে নিজের কপালটা ঠুকলো। বারবার কপাল ঠুকতেই থাকলো। কপাল ফেটে রক্ত বেরোতে লেগেছে। তে অজরে কেঁদেই চলেছে। বারবার জাঙ্কুকের বলা কথাটা তার মনে পড়ছে। আমার থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে নেবে না তো তে? সত্যি কি জাঙ্কুক তাহলে বুঝতে পেরেছিল, তাই এমন কথাটা বলেছিল? কিন্তু কিন্তু সে এখন কি করবে? কি করে জাঙ্কুককে আবার নিজের কাছে ফিরিয়ে আনবে? এর বড্ড অসহায় লাগছে। দুটো হাত দিয়ে নিজের চুলের মুঠোটাকে শক্ত করে ধরল। তের এরকম অবস্থা দেখে শুভ বসে বসে হাসছে। তার প্রচণ্ড ভালো লাগছে তেকে এভাবে কষ্ট পেতে দেখতে। একটা মানুষের সুন্দর ভদ্র মুখের পিছনে যে এরকম একটা ভয়ঙ্কর মানুষ আছে, সেটাতে ভাবতেই পারছে না। এই মানুষটাকে সে ভালোবেসেছিল কোনো সময়। হঠাৎ তে কিছু একটা মনে পড়লো। সে তাড়াতাড়ি জাঙ্কুকের দিকে তাকালো। না, আমাকে হার মানলে চলবে না। লাস্ট অস্ত্র আছে, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে। আমি পারবো, আমি পারবো। জাঙ্কুক, জাঙ্কুক এদিকে তাকাও, তাকাও আমার দিকে। তুমি ভুলে গেছো জাঙ্কুক, আমি তেইয়ং, তোমার ভালোবাসা, যাকে তুমি ভালোবাসতে। মনে পড়ছে সেই সমুদ্রের ধারের কথা? মনে পড়ে সেই আকাশ ভরা তারের নিচে আমরা দুজন? মনে পড়ে প্রথম তোমার চুমু খাওয়া? মনে পড়ছে জাঙ্কুক প্রথম আমাকে ভালোবাসার কথা বলা? আমাদের প্রথম রাত? জাঙ্কুক প্লিজ মনে করো। জাঙ্কুক, তোমার মধ্যে আমি সেই প্রোগ্রামিং করেছি। তুমি নিজের মতো চলতে পারো। তোমার নিজস্ব একটা মস্তিষ্ক আছে। অন্যের কথায় প্রভাবিত হলো না জাঙ্কুক, সেটাকে জাগ্রত করো। তোমার সেই প্রোগ্রামিংটা অন করো জাঙ্কুক। মনে করো আমাকে জাঙ্কুক, প্লিজ মনে করো। আমি তোমার তেইয়ং, মনে করো জাঙ্কুক। তে বারবার বলতে থাকে। জাঙ্কুক হঠাৎ চোখটা বন্ধ করে। চোখ বন্ধ করতেই কিছু দৃশ্য তার মস্তিষ্কে ঘোরাফেরা করতে থাকে। কিছু কিছু কথা তার মনে পড়তে থাকে। জাঙ্কুক নিজের হাত দুটোকে মুঠো করে নেয়। তারপর চোখ খুলে তের দিকে তাকায়। জাঙ্কুকের চোখে ইমোশন। তে বুঝতে পারে তে সফল হয়েছে। তেকে দেখে জাঙ্কুক দৌড়ে আসে। তেতে বলে খাতাটা খুলে তেকে বার করে আর জড়িয়ে ধরে। তেতে, তোমার কি হয়েছে তেতে? জাঙ্কুক, জাঙ্কুক তোমার ওকে মনে পড়েছে? আমি তেতে, হ্যাঁ তেতে, আমার তোমাকে মনে পড়েছে, কিন্তু কি হয়েছিল আমার? এদিকে সুহ তো অবাক হয়ে গেছে। এটা কি করে সম্ভব? সে তো প্রোগ্রাম চেঞ্জ করেছে, তাহলে কি করে জাঙ্কুক তেকে মনে রাখতে পারে? তের হঠাৎ চোখে পড়ে সুহর বিভ্রান্তিকর মুখটা। জাঙ্কুকের থেকে সরে সুহর দিকে তাকায়। তুমি কি ভেবেছিলে সুহ, আমার থেকে ওকে কেড়ে নেওয়া এতটা সহজ হবে? আমি জানতাম এরকম একটা পরিস্থিতি একদিন আসবে। এই সমাজটা কতটা খারাপ সেটা আমি জানি। তুমি না হলেও কেউ না কেউ ওর ওপর এই ধরনের আঘাত হানতে পারে, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর ঠিক তাই জন্যই ওর মধ্যে একটা আলাদা ধরনের প্রোগ্রামিং আমি তৈরি করেছিলাম, যাতে প্রয়োজনে ও সেটা কাজে লাগাতে পারে। এটা কি করে সম্ভব? একটা রোবট কি করে নিজের নিজের ডিসিশন নিজে নিতে পারে? সব সম্ভব। একটা মানুষের পক্ষে সবটা সম্ভব। আপনি কোনোদিন আমাদের আলাদা করতে পারবেন না। ঠিক আছে, ওর সাথে না হয় আমি কিছু করতে পারবো না, কিন্তু তোর সাথে তো পারবোই। আজ হয় ও থাকবে, না হয় তুই। ওর সাথে যখন আমি কিছু করতে পারিনি, তখন এবার দেখ তোর সাথে আমি কি করি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি সুস্থভাবে বাঁচতে দেব না। তুই না থাকলে কার সাথে থাকবে ও? বলে একটা পৈশাচিক হাসি দেয়। তারপর একটা রিভলভার বার করে তের দিকে তাক করে। আর তে কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দেয়। জাঙ্কুক কোনো রকমে তেকে টান দিয়ে সরিয়ে আনে, তবুও গুলিটা তের হাত ঘেঁষে বেরোয়। তে হাত ধরে বসে পড়ে। তেকে এভাবে পড়তে দেখে জাঙ্কুকের সারা শরীরে এক অন্য উত্তেজনা কাজ করতে থাকে। এই মুহূর্তে সে সব কিছু ধ্বংস করে দেবে। জাঙ্কুক এগিয়ে যায় সুহর দিকে। সুহর গলাটা টিপে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। সাহস কি করে হয় আমার তেতের গায়ে হাত দেওয়ার? বল, তোর এই হাত আমি বলে সুকে উত্তম মধ্যম পিটাতে থাকে।
এদিকে তের চোখে অন্ধকার নেমে আসছে। ঠিক তখনই পুলিশের লোক সেখানে এসে উপস্থিত হয়। নামজুন তেকে ওভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে তের কাছে আসে। পুলিশের লোক গিয়ে সুয়োকে অ্যারেস্ট করে। জাংকুকও তের কাছে দৌড়ে যায়। এরপর তেকে নামজুন আর জাংকুক মিলে হসপিটালে নিয়ে যায়। তে সেরকম কিছু একটা হয়নি, শুধু কিছু ব্লাড লস হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ বাদে ওর জ্ঞান ফিরে আসবে। কপাল ভালো যে হাতের সাথে টাচ হয়ে গুলিটা বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। নামজুন এক ঝলক তেকে দেখে আসে, তার মাথায় হাত বুলিয়ে তের কপালে একটা চুমু দেয়। জিনকে তের ব্যাপারে কিছু জানানো হয়নি, শুধু জানি যে সবাই ঠিক আছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জাংকুক, তুমি ভেতরে যাও, তে হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। ওকে বাবা, বলে জাংকুক ভিতরে যায়। জাংকুককে দেখে তে হামা করে কেঁদে ওঠে। ডোন্ট ক্রাই তেতে, আমি ঠিক আছি, দেখো একদম ঠিক আছি, কাঁদবে না একদম, বলে তে চোখের জল মুছিয়ে দেয়। তের মাথাতেও ব্যান্ডেজ করা, মাথা ঠোকার ফলে সেখানটাও ফেটে গিয়েছিল। জাংকুক তের চোখে মুখে হাত বুলিয়ে দেয়। আই এম সরি তেতে, আমার জন্য তোমার এরকম অবস্থা হয়েছে, আমি একটা খারাপ রোবট, আমি তোমাকে কষ্ট দিয়েছি। তে জাংকুকে জড়িয়ে ধরে। প্লিজ জাংকুক, এমন কথা বলো না, তুমি আমায় কোনো কষ্ট দাওনি, বরং আমি তোমাকে আগলে রাখতে পারিনি, এটা আমার উচিত ছিল। আর এই ভুল আমি কখনো করবো না, দেখো তুমি, আমি কখনো তোমাকে আমার চোখের আড়াল করবো না, বলে আরও টাইটলি জাংকুককে হাক করলো। আই লাভ ইউ তেতে, আই লাভ ইউ টু। তে ওভাবেই জাংকুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ বাদে নামজুন কেবিনে এলো, তখনও তে জাংকুককে ওভাবে ধরেই বসেছিল। প্রথমে নামজুন একটু ইতস্তত বোধ করলো, তারপর তেকে ডাকলো। তে, আমাদের বাড়ি যেতে হবে। আওয়াজটা পেয়ে তে জাংকুককে ছেড়ে দিল। বাবা, আসছি। জাংকুক তেকে কোলে নিয়ে নামজুনের দিকে ঘুরে বলল, চলুন বাবা। তেতে রেডি। হঠাৎ নামজুনের সামনে জাংকুক তেকে এভাবে কোলে নেয়, তের একটু লজ্জা লাগলো। ডোন্ট শাই তেতে, আমি ওর হাজব্যান্ড, আর বাবা মাকে আদর করে, আমি দেখেছি। কথাটা শুনে নামজুন আর তে দুজনেই কাঁদতে লাগলো, আর জাংকুক হাসতে লাগলো। ছি, একটা অসভ্য জামাই জুটেছে আমার কপালে, শ্বশুর শাশুড়ি প্রেম করছে সেটা লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে। তে তো মুখ টিপে টিপে হেসেই চলেছে। সরি বাবা, কিন্তু আমার ভালো লেগেছে, আমি আবার দেখব। তোমাদের দুজনকে অনেক ভালো লাগছিল তখন, যখন তুমি মায়ের গালে চুমু দিয়েছিলে রান্নাঘরে। উফ, এই ছেলে আমার মান সম্মান আর রাখলো না মেয়ের সামনে, ছি ছি, বলে নামজুন গটগট করে বেরিয়ে গেল। তে অট্ট হাসিতে ফেটে পড়ল, আর জাংকুক তের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে তেতে, পুরো একটা ফুলের মতো। কথাটা শুনে তে হাসি বন্ধ হয়ে যায়, আর জাংকুকের দিকে তাকায়। জাংকুক তের দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিয়ে তের ঠোঁটে একটা চুমু দেয়। আর ঠিক সেই সময় নামজুন আবার তেকে ডাকতে এসেছিল, তাই সেই দৃশ্যটা তার চোখে পড়ে। উফ, তোমরা এখানেই শুরু করে দিয়েছো? অসভ্য জামাই, যা করার বাড়িতে গিয়ে করো। আর তাছাড়া আমার মেয়েটা এখন অসুস্থ। চিন্তা করবেন না বাবা, আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে দেব। উফ, তোমার সাথে কথা বলা, তাড়াতাড়ি এসো, বলে নামজুন আবার বেরিয়ে যায়। জাংকুক তেকে কোলে করে গাড়িতে নিয়ে বসায়। তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে পৌঁছাতেই জিন তের এই অবস্থা দেখে দৌড়ে আসে। তে, কি হয়েছে তোর, এই অবস্থা কেন? মা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু না। ডোন্ট লাই তেতে, ওরা সত্যবাদী যুধিষ্ঠির, এবার একটু থামো, আমাকে ঘরে নিয়ে যাও, আমি রেস্ট করবো। জিন, আমি তোমাকে সবটা বলছি, চলো, নইলে এই অসভ্য ছেলে আবার এখানে কি করে বসবে তার কোনো ঠিক নেই। যাও, বউকে ঘরে নিয়ে যাও। জাংকুক তেকে নিয়ে ঘরে আসে, বেডে শুয়ে দেয়। তারপর উঠতে গেলে তে জাংকুকের হাতটা ধরে। কি হয়েছে তেতে? আমি তোমাকে একটু কাছে পেতে চাই জাংকুক, এখনই, এই মুহূর্তে। জাংকুক একটু হাসে। তারপর বাকিটা ইতিহাস। আমি কিছু জানি না, বাকিটা তোমরা ইমাজিন করে নাও। আমি চলি, ওকে? আর গল্পটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আনিয়ং।